ফ্রান্সের আইন অনুযায়ী যারা ফ্রান্সে নতুন এসেছেন আপনাদের কপালে দুঃখ রয়েছে। ফ্রান্সে কয়েকটি মারাত্মক আপডেট চলে এসেছে। এই নিউজ যদি আপনারা না জানেন সম্পূর্ণভাবে তাহলে আপনাদের অনেক অনেক ক্ষতি হবে। ইতিমধ্যে যারা ফ্রান্সে রয়েছেন এবং ভবিষ্যতে যারা আসবেন সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই যদি ভুলগুলো যদি আপনারা করেন ফ্রান্সে আসার পর, তাহলে আপনাকে ফ্রান্স থেকে তারা তাড়িয়ে দিবে, ফ্রান্স থেকে বলবে চলে যাওয়ার জন্য। এই ভুলগুলো কি কি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং বর্তমানে ফ্রান্সে আসার পর এই ভুলগুলো অনেকে করছেন, বিদায় আজকে তাদের অবস্থা খুবই খারাপ এবং অনেকেই কিন্তু ফ্রান্সে আসার পর বৈধ হতে পারছেন না এই ভুলগুলো করার ফলে। এবং আপনারা যারা ফ্রান্সে বর্তমানে রয়েছেন এই ভুলগুলো যদি আপনারা ভুলগুলো না জেনে আপনারা কাজ করেই যাচ্ছেন। আর যারা ভবিষ্যতে আসবেন আপনারাও যদি এই ভুলগুলো করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ একদম শেষ হয়ে যাবে ফ্রান্সের মতো জায়গায় আসার পর। আর এই ভুলগুলো আমি দৌড়িয়ে দিব এক এক করে, কিন্তু আপনাদের বুঝিয়ে বলবো যে এই ভুল থেকে আপনাদের বিরত থাকতে হবে, তাহলে ফ্রান্সের মতো জায়গায় আপনি ভালোভাবে বসবাস করতে পারবেন। আর এই ভুল যদি আপনারা করতে থাকেন রেগুলার প্রতিদিন যদি করতে থাকেন তাহলে এক সময় দেখা যাবে আপনাকে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য তারা বলবে এবং আপনার কপালে দুঃখের ভার কিন্তু চলে আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, এক সেকেন্ডও কিন্তু স্কিপ করে দেখবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বলতে চাই, ফ্রান্সে আসার পর আপনারা কি করেন, কাজ করেন এবং বৈধ হওয়ার জন্য কেস করেন। ওকে, তো বৈধ হওয়ার জন্য যেহেতু কেস করছেন এবং আপনি বৈধ হতে চান ফ্রান্সের মতো জায়গায়, আর তখনই আপনি যদি ফ্রান্সে রিজেক্ট হয়ে যান, আপনাকে যদি পেপার না দেয় ফ্রান্সে, তাহলে অনেকের ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে যে কাজ পান না। যেহেতু যদি ফ্রান্সের পেপার আপনার না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না, কাজ করতে পারবেন না, ভালো ভালো কাজ আপনাকে কাজ কেউ দিবে না। তো অনেকে কি করেন, রাস্তাঘাটে অবৈধভাবে ব্যবসা করেন। রাস্তাঘাটের মধ্যে রাস্তায় যে রোড রয়েছে, বাসের রোড বলেন না কেন, বিভিন্ন জায়গার যে রোডগুলো রয়েছে সেই রোডগুলোর পাশে তারা বিভিন্ন ব্যবসা করে থাকে, ছোটখাটো ব্যবসা করে। অনেকেই সিগারেটের ব্যবসা করে বা সিগারেট বেচা কেনা করে, বা অনেকেই ফলের দোকান দিয়ে থাকে রাস্তায়। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি পুলিশ ধরে তাহলে আপনাকে ফাইন দিবে। এই ফাইন দেওয়ার ফলে আপনার নিজেরই লস হলো, আপনাকে ফাইনগুলো দিতে হবে, আপনাকে জরিমানা করবে কত ইউরো জানা নেই। তবে এরকম যদি আপনাকে জরিমানা যখন করবে, যদি জরিমানা আপনি না দেন তাহলে আপনার এই জরিমানা যদি হয় 500 ইউরো, তাহলে সেটা দাঁড়াবে 1000, 1000 থেকে 1500 এরকম বাড়তে থাকবে যদি আপনি জরিমানাগুলো পরিশোধ না করেন। এবং যদি আপনাকে পুলিশ ধরে এবং আপনাকে কন্ট্রোল করে যে আপনার ফ্রান্সের পেপার আছে কিনা, তো সেই ক্ষেত্রে যেটা হবে, যদি আপনাকে বলে দেওয়া হয় ফ্রান্সে যখন আপনি কেস করেছিলেন সেই সময় যদি আপনাকে বলে দেওয়া হয় পরবর্তীতে যে ফ্রান্সে এত দিনের মধ্যে, এত মাসের মধ্যে আপনাকে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য, আর আপনি যদি ফ্রান্সে রয়ে যান সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা কোন একটা সমস্যা ঘটতে দিতে পারে পুলিশরা, বা আরো কি কি হতে পারে আমার জানা নেই। তবে অনেক অনেক ভয়াবহ অবস্থা হবে আপনার, কারণ আপনাকে বলে দেওয়া হয়েছে এতদিনের মধ্যে, এত মাসের মধ্যে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য, আপনি কিন্তু ফ্রান্স ছেড়ে যাননি, আপনি ফ্রান্সে রয়েছেন। সেই ক্ষেত্রে আপনার অবস্থা অনেকটাই কিন্তু খারাপ হয়ে যাবে। আর বর্তমানে এই ভুলগুলো অনেকেই করছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভুলগুলো থেকে বিরত থাকবেন। যদি রাস্তাঘাটে অবৈধ ব্যবসা করেন, সিগারেটের ব্যবসা করেন, এই ভুলগুলো করার ফলে আপনাকে অনেক অনেক কিন্তু ভয়াবহ আপনার অবস্থা হয়ে যাবে। আপনার ফাইন দিবে, জরিমানা করবে এবং আপনাকে এমন অবস্থায় দেশেও পাঠিয়ে দিতে পারে ফ্রান্স থেকে, যদি আপনাকে বলে দেওয়া হয় যে এতদিনের মধ্যে ফ্রান্স চলে যাওয়ার জন্য, আর আপনি যে ফ্রান্সে থাকেন তাহলে অনেক সমস্যা আপনার সাথে হবে। আর বর্তমানে আজ থেকে কয়েক মাস আগে অনেক ভাইকে কিন্তু এরকম ফ্রান্স থেকে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল, তাদের ভুল ছিল এবং তাদের ফ্রান্সের পেপার ছিল না। তো এই সমস্ত কারণেই কিন্তু তাদেরকে দেশে পাঠিয়েছিল। তো এই ভুল যারা করছেন আপনারা অবশ্যই বিরত থাকবেন এই ভুলগুলো থেকে। ভবিষ্যতে যারা আসবেন এই ভুলগুলো কেউ করবেন না কোনো সময়, এবং অবৈধ ব্যবসা করবেন না রাস্তাঘাটে, তাহলে কিন্তু আপনার কিছু হবে না। আর যদি এই ভুলগুলো করেন তাহলে আপনার কপালে দুঃখের ভার রয়েছে বা দুঃখ রয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।